আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মাছ চাষী ভাইয়েরা, আশা করি আপনারা অত্যন্ত ভালো আছেন, সুন্দর এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে এমন একজন ব্যক্তি, মৎস্য ডিপার্টমেন্টে উনি অনেক সুনামের সাথে উনি থাইল্যান্ড পিএইচডি করেছে, স্যার আছে এখন। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আচ্ছা, ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আমাদের চাষি পর্যায়ে একটি প্রস্তুত করছে স্যার, পোনা ছাড়ার আগে পুকুর প্রস্তুতি কীভাবে করবে, অনেক উপকৃত হচ্ছে চাষিরা ভাই। মাছ চাষে আসলে প্রথমেই দরকার একটা পুরো পরিকল্পনা। আপনি যখন লাভজনক মাছ চাষে যাবেন তখন প্রথমেই আপনার প্রয়োজন হচ্ছে আমি কিভাবে পুকুর প্রস্তুত করব, কোথা থেকে পোনা সংগ্রহ করব, পোনাগুলো কেমন হবে, ঠিক আছে, তারপরে আমি সেগুলো কীভাবে পরিবহন করব, এই ধাপগুলো আসলে খুব বেশি জরুরি। আমার একটা পুকুর আছে, সেখানে আমি মাছ ছেড়ে দেবো, সাথে সাথে সেখান থেকে আমি লাভবান হওয়ার থেকে লোকসান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই কারণে মাছ চাষে আপনার পূর্ব প্রস্তুতিটা সবচেয়ে বেশি জরুরি। পূর্ব প্রস্তুতি, জি, কিভাবে পুকুর পূর্ব প্রস্তুতিটা করা যায়? পূর্ব প্রস্তুতির এখানে বেশ কিছু ধাপ আছে। এর মধ্যে প্রথমে হচ্ছে আমার পুকুর নির্বাচন। আচ্ছা আচ্ছা, পুকুরটা আমি কেমন জায়গায় নির্বাচন করছি, সেই ক্ষেত্রে আমার পুকুরটা অবশ্যই হতে হবে একটা বন্যামুক্ত পরিবেশে, আচ্ছা, যেখানে বন্যা হয় না, উঁচু জায়গা। আর যদি সেটা ওরকম যদি নাও থাকে, সেই ক্ষেত্রে আমার পাড়টা মেরামত করে নিতে হবে, পাড়টা উঁচু করতে হবে, পুকুর পাড়ে যেন কোনো বড় গাছ না থাকে। আমরা বলি এটাকে পত্রঝরা বৃক্ষ না থাকে, যেখান থেকে সাধারণত পাতা পড়ে। যদি পাতা পড়ে, আমরা জানি কি পাতা পড়লে সেখানে হাইড্রোজেন সালফাইড গ্যাস হয়, নিচের দিকে অনেক বেশি ময়লা হয়, ঠিক আছে, প্রাকৃতিক খাদ্য উৎপন্ন হতে পারে না, ঠিক আছে। এই ক্ষেত্রে শতাংশ প্রতি 1 থেকে 1.5 কেজি পরিমাণ পাথরের চুন প্রয়োগ করা যায়। এক্ষেত্রে আপনার এছাড়া প্রাকৃতিক খাদ্য তৈরি হওয়ার জন্য আপনার পুকুরে সাধারণত জৈব এবং অজৈব সার, বিশেষ করে এখন চাষি ভাইরা ব্যাপক পরিমাণে কম্পোস্ট সার ব্যবহার করে। এছাড়া কিছু রাসায়নিক সার ব্যবহার করি আমরা, যেমন ইউরিয়া, টিএসপি দিই। ইউরিয়া শতাংশ প্রতি 100 থেকে 150 গ্রাম, টিএসপি 50 থেকে 75 গ্রাম পর্যন্ত আমরা প্রতি শতাংশে দিয়ে থাকি। আচ্ছা, পুকুরে এটা হচ্ছে প্রথম ধাপ। পরবর্তী ধাপে আমার হচ্ছে পুকুরে পানি দেওয়া। কতটুকু পানি সাধারণত মাছ চাষের জন্য আমরা দেব? 4 থেকে 6 ফিট পানি সাধারণত মাছ চাষের জন্য উপযোগী, সবচেয়ে ভালো উপযোগী। এরপরে আমার যে পরবর্তী ধাপ যেটা, সেটা হচ্ছে ভালো মানের পোনা সংগ্রহ করতে হয়। কোন হ্যাচারির থেকে ভালো পোনা পাওয়া যায়? এক্ষেত্রে সরকারি কিংবা বেসরকারি হ্যাচারির মধ্যে যাদের লাইসেন্স আছে বা যারা অনেক বেশি যাদের সুনাম আছে, ভালো হ্যাচারি যারা ভালো মানের পোনা তৈরি করে, এরকম জায়গা থেকে সাধারণত পোনা সংগ্রহ করতে হয়, ঝোঁকমুক্ত পোনা সংগ্রহ করতে হয়। আমার সংগ্রহ এটার যখন আমি খোঁজটা পেলাম, তারপরে যেটা দরকার হয় যে আমি যে পুকুরে যদি কখনো বিষ প্রয়োগ করা হয়ে থাকে, আমরা সাধারণত রোটেনন দিই বা ফসটক্সিন ট্যাবলেট দিই, বা পোনা ছাড়ার আগে যে ধাপটা হচ্ছে, সেটা হচ্ছে পুকুরের পানির বিষাক্ততা পরীক্ষা করতে হয়। পরীক্ষা করার জন্য সবচেয়ে সহজ হচ্ছে হাপা পদ্ধতির মাধ্যমে করতে হয়। হাপা কেমন? যেমন একটা পুকুরে যদি আমরা একটা হাপা দিয়ে সেখানে 10 থেকে 15টা অন্য মানে রুই জাতীয় মাছ হোক বা তেলাপিয়া হোক, পোনা রেখে আমরা 24 থেকে 48 ঘন্টা যদি রেখে দিই, সেই মাছটা যদি ওখানে না মারা যায়, তাহলে বুঝতে হবে পুকুরের পানিতে কোনো বিষাক্ত। আমরা নিশ্চিত হলাম যে আমার পানিটা এখন মাছ চাষের জন্য উপযোগী, ঠিক আছে। তারপরে আমরা সাধারণত মাছ পরিবহন করে নিয়ে আসি। হ্যাচারিতে গেলাম, আমরা হ্যাচারি থেকে ভালো মানের পোনা সংগ্রহ করে সেটা আমরা কোনো পাতিলেও সংগ্রহ করতে পারি, কিংবা আমরা অক্সিজেন ব্যাগে করেও নিতে পারি। অক্সিজেন ব্যাগে করে নিয়ে এসে আমরা সেটা পুকুরে ছাড়বো। এই ক্ষেত্রে আমাদের চাষি ভাইয়েরা একটা ভুল করে, যেমন আমরা পোনাটা নিয়ে আসার পরে সরাসরি অনেক সময় পুকুরে মজুত করার চিন্তা করি বা চেষ্টা করি। এক্ষেত্রে হয় কি, আপনার তাপমাত্রা শকের কারণে মাছ কিন্তু সাথে সাথেই মারা যায়। অর্থাৎ এই ক্ষেত্রে প্রায় 50 থেকে 70% মাছ কিন্তু ওই সময়ই মারা যায়। তো এই বিষয়টা থেকে পরিত্রাণের জন্য আমাদের যেটা প্রয়োজন, যে ব্যাগে করে আমরা মাছটা নিয়ে আসলাম, সেটা পুকুরে অন্তত 1 থেকে 1.5 ঘন্টা ভাসিয়ে রাখা, যাতে আমাদের এটাকে বলে আমরা কন্ডিশনিং বা অ্যাক্লিমেটাইজেশন, ঠিক আছে। ভাসিয়ে রাখার পরে আমরা পুকুর থেকে অল্প অল্প করে পানি ব্যাগের ভিতরে আমরা ঢুকাতে পারি। ঢুকালে পরে কিছুক্ষণ পরে দেখা যাবে দুইটার তাপমাত্রা সমান হয়েছে। যদি সমান হয়, আমরা আস্তে আস্তে কিন্তু পোনাটা পুকুরে ছাড়তে পারি। যদি পুকুরের দিকে আমরা এই ব্যাগটা উপর করে ধরি, মাছ যদি তার পুকুরের দিকে চলে যায়, তাহলে বুঝতে হবে যে মাছ তার সঠিক পরিবেশটা পেয়েছে, ঠিক আছে। এই কন্ডিশনিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হচ্ছে মোটামুটি আমার মাছ চাষের ক্ষেত্রে একেবারে প্রাথমিক প্রস্তুতি। যদি এই প্রস্তুতি আমরা গ্রহণ করতে পারি, তাহলে মাছ চাষে প্রাথমিক সফলতা অর্জন করা খুবই সম্ভব। স্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখছে। এইভাবে যদি আপনার পুকুর প্রস্তুতি করে যদি পুকুরে মাছ ছাড়েন, আশা করি আপনারা অবশ্যই লাভবান হবেন ইনশাল্লাহ। ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।